নমস্কার বন্ধুরা, পূজা কিচেন উইথ ভিলেজ ফুডে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। আজকে গাটি কচু দিয়ে আবার একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি, তাই প্রথমে একটা লাইক দিয়ে ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে বেশ ভালো লাগবে। এখানে দেখুন প্রায় 500 গ্রাম মতো গাটি কচু নিয়ে নিয়েছি। কচুর পরিমাণটা অবশ্যই আপনারা কিন্তু বেশি বা কম করে নিতে পারেন। আমি এখানে 500 গ্রাম কচু নিয়েছি। এবার কচুগুলোকে আজকে সিদ্ধ করব না, এর ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব। আপনারা চাইলে প্রথমে সিদ্ধ করে নিতে পারেন, তারপর কিন্তু কচুগুলোকে কেটে নিতে পারেন। তবে আজকে আমি যে রেসিপিটা তৈরি করব এতে কিন্তু কচুটাকে না সিদ্ধ করে রান্না করলেই ভালো হয়। তাই এইভাবে ওপরের যে কালো অংশটা আছে সেটাকে হালকা করে ছুরির সাহায্যে তুলে দিচ্ছি। দেখুন ভালোভাবে কচুটাকে পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে কেটে নেব। খুব বেশি কিন্তু বড় বড় করে কাটার প্রয়োজন নেই, একটু ছোট ছোট করে কাটলেই হবে। দেখুন এইভাবে আমি একটু সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে কেটে নিচ্ছি। তবে আপনারা যদি সেদ্ধ করেন তাহলে কিন্তু এত ছোট করে কাটার প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু সব কচুগুলোকে আমি কেটে নেব। সব কচুগুলোকে একইভাবে কেটে নিয়েছি, একটু মিডিয়াম করে, দেখেই বুঝতে পারছেন। আপনারা কিন্তু ছোট বড় যে কোনো মাপের কেটে নিতে পারেন। এবার এগুলোকে পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। চলুন রান্নাটা করে নেব। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে কেটে ধুয়ে রাখা কচুগুলোকে সব দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে দিচ্ছি অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো আর অল্প সামান্য একটু লবণ। এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়াম করে এগুলোকে খুব ভালোভাবে প্রায় 3-4 মিনিটের মতো ভেজে নেব। তাহলে এই কচুটা বেশ অনেকটাই সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। যেহেতু কচুটাকে সিদ্ধ করিনি তাই অল্প আছে ঢাকা চাপা দিয়ে প্রায় 2-3 মিনিটের মতো একটু ভেজে নেব। তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে। 2 মিনিটের মতো চাপা দিয়ে ভেজে নিয়েছি। দেখুন এখন কিন্তু কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার যাতে এই কচুটা খেলে গলা না চুলকায় তার জন্য এখানে অল্প একটু পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এর পরিবর্তে একটু তেঁতুলের পাল্পও দিয়ে দিতে পারেন। পাতিলেবুর রসটা দিয়েও আবারও এটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছি। চাপা দিয়ে অল্প আছে আর একটু কালার করে ভেজে নেব। ততক্ষণ একটা মশলা তৈরি করে নেব। একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, 1 চামচ মতো গোটা ধনে আর 1 চামচ মতো কালো সর্ষে। অল্প একটু আদা দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি কয়েকটা গোলমরিচ, একটা দারচিনি আর লবঙ্গ, এলাচটা দিইনি। অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে এই মশলাটাকে পেস্ট করে নিচ্ছি। দেখুন মশলাটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে যে কচুটাকে ভাজতে দিয়েছিলাম সেটা কিন্তু আবারও প্রায় 3 মিনিটের মতো হয়ে গেছে। কচুটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, প্রায় 80% মতো সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দরভাবে নরম হয়ে গেছে। আর এইভাবে ভেজে নিলে খুব সুন্দর ভালো লাগে খেতে এই কচুটা। এবার এগুলোকে কিন্তু এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এই কচুগুলোকে সব একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। কড়াইটাকে নিয়ে নিয়েছি। আবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিচ্ছি 1 চামচ মতো জোয়ান, একটু হাতে ঘষে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি অল্প সামান্য একটু গোটা জিরে। কচুর মধ্যে একটু জোয়ান ফোড়ন দেবেন, খেতে খুব ভালো লাগে। তবে আপনারা চাইলে এখানে কিন্তু একটু 5 ফোড়ন বা কালো জিরেটাও ফোড়নে দিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকে প্রায় মিনিট 2-এর মতো একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। তাহলে এই মশলাগুলোর মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে আর খেতে ভালো লাগবে। দেখুন 2 মিনিটের মতো একটু মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে একটা মিডিয়াম সাইজে টমেটো পেস্ট করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আপনারা কুচি করেও কিন্তু দিতে পারেন টমেটোটাকে। মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। এবার একে একে গুঁড়ো মশলা দেবো। প্রথমে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে বেশ কালারটা সুন্দর আসবে। এটা আপনারা দিতেও পারেন আবার নাও দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ মতো গরম মশলা। আর এখানে কোনো মশলা দেবো না, যেহেতু ওখানে গোটা জিরে আর গোটা ধনে আমি বেটে দিয়েছিলাম তাই গুঁড়োগুলো ব্যবহার করলাম না। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা কচুগুলোকে সব দিয়ে দিচ্ছি। দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আর আমি কিছু দেবো না। লবণটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু সময় নিয়ে এটাকে কষিয়ে নিতে হবে। দেখবেন আস্তে আস্তে এই মশলাগুলো বেশ কচুর গায়ে লেগে যাবে, এটা অনেকটা শুকনো ভাব হয়ে আসবে। ততক্ষণ এটাকে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হবে তরকারির স্বাদ কিন্তু ততই সুন্দর হবে। দেখুন ভালোভাবে কিন্তু কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কত সুন্দর বেশ শুকনো ভাব হয়ে আসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জলটা ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা জলটাও দিতে পারেন, তবে গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদ বেশি ভালো হয়।
খুব বেশি কিন্তু গ্রেভি করব না, তাই জলের পরিমাণটা অল্প করেই দিলাম। আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেরকম অনুযায়ী জলের পরিমাণটা দিয়ে দেবেন। জলটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। আবারও চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব। প্রায় 3 মিনিট মতো হয়ে গেছে, চাপাটা খুলে দিচ্ছি। দেখুন কত সুন্দর একটা কালারও চলে এসেছে, আর কচুগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে, কিন্তু গোটা গোটা আছে। খুব সুন্দর হয় বন্ধুরা গাটি কচুর এই রেসিপিটা যদি আজ পর্যন্ত না বানিয়ে থাকেন, একবার বানিয়ে খাবেন। নিরামিষ হলেও কিন্তু খুব সুন্দর হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য একটু চিনি। যেহেতু নিরামিষ, একটু চিনি দিলে কিন্তু খুব ভালো লাগবে খেতে, তবে আপনারা না পছন্দ করলে দেওয়ার প্রয়োজন নেই। আর দিচ্ছি অল্প একটু কসুরি মেথি, এতে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে। এখানে আপনারা মেথির পরিবর্তে কিন্তু অল্প একটু ধনেপাতা কুচিও দিতে পারেন, তাও কিন্তু ভালো লাগবে খেতে। মেথিটা দেওয়ার পরে এটাকে আমি আর ফোটাবো না, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে চাপা দিয়ে প্রায় 2 মিনিটের মতো রেখে দেবো। তারপর এটাকে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেল আমার সম্পূর্ণ নিরামিষ গাটি কচুর দুর্দান্ত একটা রেসিপি। এই রেসিপিটা এখনও না বানিয়ে খেলে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। আর এটা শুধু ভাত নয়, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথে খেতে ভালো লাগবে, একটুও কিন্তু গলা চুলকাবে না। তাহলে বন্ধুরা, আজকে আমার এই কচুর রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না। চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তার সাথে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন, আমি যখনই কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবেন। তাহলে আজকের মতো এখানেই, আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।